शिव गंगाधराय हर हर भोले नमः शिवाय। আর এখানে কিন্তু একটা লম্বা কিন্তু লাইন পড়ে। আর এই যে আমার সাথে কিন্তু রয়েছে আমার মা, দেখো আমার বড় মামি আর আমার ভাই রয়েছে সামনে। তো একা একা তো কখনোই আসে হয় না। পর আমরা চলে এসেছিলাম যে প্যান্ডেলটা, এটা কিন্তু চাকদায় ভীষণ ভাইরাল হওয়া একটা প্যান্ডেল। আর এই প্যান্ডেলটা দেখলে মনে পড়ে যাবে 2024 সালে হওয়া ওয়েস্ট বেঙ্গলের সবথেকে খারাপ ইনসিডেন্ট তথা ভারতবর্ষের বর্তমান সময়ের নারীদের পরিস্থিতির কথা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পাপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার নিউ মিনি ব্লগ। তো দুর্গাপুজোর সাথে সাথে কিন্তু চাকদায় বেশ কিছু কালী পুজো হয়। তো আজকের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করবো চাকদায় কিছু সেরা কালী পুজো। তো সবার কাছে কিন্তু একটাই অনুরোধ রইল, পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখো, স্কিপ একদম করো না। তো সবার আগে দেখো যে প্যান্ডেলটা প্রথম এসেছিলাম সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু কাছে, এটা হচ্ছে একটা স্কুল মাঠের মধ্যে হয়েছিল। এখানে দেখো একটা বড় কিন্তু 70 ফুটের একটা শিব মূর্তি করা রয়েছে, মানে এটাই কিন্তু এখানকার বিশেষত্ব। शिव गंगाधराय हर हर भोले नमः शिवाय। রানাঘাটে যে বড় দুর্গাটা করেছিল কামালপুরের সেই কারিগররাই কিন্তু এই বড় শিব মূর্তিটি নির্মাণ করেছে। তো এত বড় শিব মূর্তি হওয়া সত্ত্বেও মুখটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি লাগছে। আর এখানকার দেখো লাইটগুলো যখন পড়ছে ভীষণ কিন্তু ভালো লাগছে দেখতে। তো দেখো তারপর ওই প্যান্ডেলটা থেকে বেরিয়ে কিন্তু আমরা আর একটা জায়গায় যাচ্ছি। আর যেহেতু দেয়ালি সিজন, চারিদিকে রাস্তায় আলোই আলো রয়েছে। তো দেখো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি পাবনা কলোনির দিকে। তো এখানে কিন্তু পাবনা কলোনি ঢোকার একটু আগে সুকান্ত পল্লীতে রাস্তার উপরেই কিন্তু একটা প্যান্ডেল হয়, মানে একদম আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বাদিক থেকে একদম ট্রেনের লাইন রয়েছে, ট্রেন যায়। আর এখানে কিন্তু একটা লম্বা কিন্তু লাইন পড়ে। আর এই যে আমার সাথে কিন্তু রয়েছে আমার মা, দেখো আমার বড় মামি আর আমার ভাই রয়েছে সামনে। তো একা একা তো কখনোই আসে হয় না। আর এখানকার যে থিমটা এটা করা রয়েছিল হচ্ছে একদম নেচারের উপর। এই যে ক্লাবটা এটা প্রতি বছর কিন্তু কিছু নতুন নতুন মানে জিনিস কিন্তু আমাদেরকে দেখায়। তো দেখো যে আর দেখো আমরা এখানে সব মানে অনেক বড় লাইন ছিল, তাই জন্য সামনে বাস পড়ে রয়েছে। আর আমরা দাঁড়িয়ে ওয়েট করছি কখন ওই বাসটা উঠবে আর আমরা ঠাকুর দেখতে যাব। তো দেখো প্রথমে এখানে ঢুকেই দেখছি একটা বড় টাওয়ার, টাওয়ারের মধ্যে দেখা রয়েছে একটা পাখি। প্রথমেই এখানে দেখতে পাচ্ছি একটা টাওয়ার, তার মধ্যে কিন্তু একটা পাখি আটকে রয়েছে, যেটা সিম্বলাইজ করছে যে টাওয়ারের রেডিয়েশনে অনেক পাখি মারা যাচ্ছে বেসিক্যালি যখন থেকে 5Gটা লঞ্চ হয়েছে। আর যেগুলো দেখো এখানে বিন্দু বিন্দু জ্বলে আছে, এগুলো হচ্ছে অসংখ্য মাটির হাঁড়ি, যেগুলোর মধ্যে কিন্তু ফটো করে এরকম আলো রয়েছে। আর রয়েছে কিছু আর্টিফিশিয়াল পাখি। দেখো এখানকার অসম্ভব সুন্দর একটা থিম। এই দেখো একটা বড় খাঁচা করা রয়েছে, যেখানে দেখো একটা পাখি রয়েছে। ওভারঅল এই প্যান্ডেলটাই থিমটা দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আমাদের নেচারকে সেভ করা উচিত। এই দেখো এটা হচ্ছে একটা বড় গাছ যেটা বৃদ্ধ হয়ে গেছে। এটা বোঝানো হয়েছে যে একটা মানুষ যখন বৃদ্ধ হয় তার যেরকম অবস্থা হয় একটা গাছেরও তাই। আর সেই সাথে এটাও দেখানো হয়েছে যে গাছের মধ্যে থাকে কিন্তু হাজারো পাখির বাসা। আর যখন গাছ কেটে ফেলা হয় সেই সাথে কিন্তু তারাও তাদের বাসা হারিয়ে ফেলে। দেখো এখানে যেন এরা কাতর আরতি আমাদের বাঁচতে দিন, এই যে থিম জিনিসটা এটাই কিন্তু প্যান্ডেলের মাধ্যমে, আলোকসজ্জার মাধ্যমে এরা ফুটিয়ে তুলেছে। এই ক্লাবটা প্রতি বছরই নতুন কিছু কিন্তু মানে চিন্তা ভাবনা করে, নতুন কিছু ইনোভেটিভ কিছু এরা করে দেখায়। এখানকার দুর্গা প্রতিমার মুখটাও ভীষণ সুন্দর। আর দেখো অনেক আর্টিফিশিয়াল পাখি রয়েছে, অনেক খাঁচা রয়েছে, সেই সাথে কিছু লিভিং কিছু পাখিও রয়েছে এখানে। আর এখানে একটা খুব সুন্দর একটা সাউন্ড আসছিল, মানে এফেক্টটা করা রয়েছে নেচারের, বাট পাশে যেহেতু ফাংশন হচ্ছে সেই জন্য ওটা আমাকে মিউট করে রাখতে হয়েছে। দেখো অসম্ভব সুন্দর, মানে সত্যি কথাই কিভাবে মানুষ নির্বিচারে গাছ কাটছে, নেচারকে আমরা ধ্বংস করে ফেলছি। আর গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে, ইকোসিস্টেমটা কোথাও না কোথাও বিনষ্ট হচ্ছে। অসম্ভব সুন্দর একটা প্যান্ডেল দেখলাম। ওই প্যান্ডেল থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি পাবনা কলোনির দিকে। মানে চাকদার কালী পুজো বলতেই কিন্তু মানুষ যে কথাটার মানে জায়গাটার কথা সবার আগে ভাবে সেটা কিন্তু এই জায়গাটা। এখানে ভীষণ সুন্দর করে সাজানো হয়। আর এদের ওখানে প্যান্ডেলও কিন্তু অনেক বড় হয়। বাট এখানে এসে কিন্তু এখানে হচ্ছে দুটো প্যান্ডেল রয়েছে। তো এখানে এসেও যে অবস্থা আর কি দেখলাম, তাকে এখানে কিন্তু
অনেক মেলা ঠেলা আর কি বসেছে। তো প্রথমেই যে অবস্থাটা হলো, কেন কি এখানেও প্রচণ্ড বড় একটা লাইন, তার সামনে যে প্যান্ডেলটা ভীষণ সুন্দর। তো আজকে আমরা ডিসাইড করেই এসেছিলাম কি আমরা প্যান্ডেল দেখেই যাব, যত ভিড় হোক যাই হোক, যে কটা মানে বেরিয়েছে, যে কটা প্যান্ডেল সামনে পড়বে, ভিড় সামলে আমরা ভেতরে যাবো আর ঠাকুরেরও দর্শন করব। দেখো প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু একটাই দুঃখ, এখানে আমাদের বেশিক্ষণ না দাঁড়াতেই দেয়নি। দেখো ভেতরেও প্রচুর ভিড়, মানে জাস্ট ঢুকেছি আর লেফট সাইড দিয়ে বেরিয়েও গেছি। দেখো এখানে একটা ঝুমার রয়েছে ভীষণ সুন্দর, মা মানে দুর্গাকালীর মূর্তিটা এখানে ছিল অসম্ভব সুন্দর। আর এই যে সাজাওয়ারটা ছিল একদম মানে নজর কাড়া, মানে কাছে তো যাওয়াই যাচ্ছে না, সিটি বাজিয়েই যাচ্ছে। তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো প্লাস্টিকের চামচ, তার মধ্যে এরকম ছোটো ছোটো প্লাস্টিকের স্টোন লাগিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করা হয়েছে। প্যান্ডেলের ভেতরের বাইরে কিন্তু একই রকমভাবে সুন্দর। তারপর ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, এটা হচ্ছে পাবনা কলোনির মাঠ, বা বলতে পারো এটা কিন্তু চাকদার ম্যাডক্স একদম পার্ক। মানে ম্যাডক্স পার্ক এই কারণেই বলছি চাকদার, মানে এখানে এই পুজোতে যখন আমরা আসি আর কি, কোনো না কোনো সে পাড়ার প্রতিবেশী হোক বা কোনো স্টুডেন্ট হোক, ফ্রেন্ড হোক, কারো না কারোর সাথে দেখা হবেই। মানে টোটাল চাকদার মনে হয় 80% মানুষ কিন্তু এখানে আসে। আর দেখো ভিড়টা দেখো, প্রচণ্ড ভিড়। আর এখানকার প্যান্ডেল করেছিল হচ্ছে এবছর পুরীর জগন্নাথ ধাম, অনেক জায়গায় করেছিল, বাট এই যে প্যান্ডেলটা ভীষণ সুন্দর লাগছিল। অনেক বড় স্কুল মাঠ, প্রচুর লোকের ভিড়, এখানে বড় একটা মেলা হয়, পাশে এখানে ফাংশন হচ্ছে, মানে অসম্ভব সুন্দর একটা পরিবেশ। নর্মালি আমরা পুজো প্যান্ডেল বলতে যেটা বুঝে থাকি, মানে বড় সুন্দর একটা প্যান্ডেল, প্রচুর লোকের ভিড়, মেলা, এক সাইডে হওয়া ফাংশন, মানে সব মিলিয়ে মানে একদম পুরো জমে গেছে। মানে এই জায়গাটার প্যান্ডেলটা এত সুন্দর করেছে। আর আমরা তো অলমোস্ট প্রায় 40 মিনিটস মনে হয় আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। এই দেখো সামনে রয়েছে দড়ি, তবু যত এগোচ্ছি সুন্দর প্যান্ডেলটা দেখে কিন্তু চোখটা জুড়িয়ে যাচ্ছিল। দেখো অবশেষে কিন্তু আমরা ভিতরে গেছি। এই দেখো প্যান্ডেলের ভিতরের কারুকার্যটা কত সুন্দর। এই যে কালারিং যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বাঁশকে কালারফুল করে কিন্তু এখানটা ফ্রেঞ্চ টাইপের করা রয়েছে। আর এই যে এই হচ্ছে প্যান্ডেল, যেটার উচ্চতা কিন্তু অনেকটা বেশি। তো ফাইনালি ভিতরে এসেছি, এবার চলো তোমাদের ভেতরটা দেখাচ্ছি। এই দেখো এগুলো কিন্তু সব বাঁশ, যেগুলোর মধ্যে কিন্তু কালার করে দেখানো হয়েছে। প্যান্ডেলটার গায়ে যখন আলোটা পড়ছে দেখো মনে হচ্ছে যেন একদম পুরো সোনার তৈরি। আর প্যান্ডেলের গায়ে কিন্তু এরকম ছোট ছোট মূর্তি আর কি বসানো রয়েছে। আর দেখো ভেতরটা তো ভীষণ সুন্দর, রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে অনেক, আর উপরেই দেখো প্রচুর লাইট রয়েছে। মানে ভেতরে একবার ঢুকলে আর বেরোতে ইচ্ছে করছিল না। যেহেতু এটা জগন্নাথ মন্দির, দেখো পুরো মন্দিরের মানে প্যান্ডেলের ভেতরে কিন্তু এরকম খোপ খোপ করে কিন্তু সেখানে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাদেবের কিন্তু মূর্তি রয়েছে। দেখো ঝুমরটা তো ভীষণ সুন্দর। মানে আমরা যখন অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর ভেতরে এসেছিলাম, আর ভেতরের কারুকার্যগুলো দেখে, আলো দেখে মনে হলো না আমাদের লাইনে দাঁড়ানোটা কিন্তু সার্থক। সামনে রয়েছে মায়ের মূর্তি, দেখো। তবে এখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আর কি ভালো করে প্রতিমা দেখতে পারছিলাম, কিছু ক্লিপও নিতে পারছিলাম। আসলে এত ভিড় হয়ে যাচ্ছিল বাইরে যে এরা ভিতরে বেশিক্ষণ দাঁড়াতেই দিচ্ছিল না। সুন্দর মণ্ডপ, আলোকসজ্জার পাশাপাশি কিন্তু এখানে ছিল অনেক বড় একটা মেলা, প্রচুর রাইডিংস, প্রচুর খাবারের দোকান, অনেক সব কিছু মিলিয়ে কিন্তু একদম পারফেক্ট। দেখো শুধু সুন্দর মণ্ডপ নয়, মণ্ডপের পাশাপাশি এখানে কিন্তু বেশ কিছু সুন্দর প্রতিমা আছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি, এটা হচ্ছে রাজবাগান। এখানকার দেখো আলোকসজ্জাটাও সুন্দর ছিল। আর দেখো এখানে প্রথমে এসে দেখছিলাম যে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, সেজন্য ভালো করে আর কাছে যেতে পারিনি। দূর থেকে দেখো এখানকার প্রতিমাটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের চাকদার একদম নাম করা একজন কারিগরের হাতের তৈরি প্রতিমা, যেটা কিন্তু ভীষণ সুন্দর। বাট তোমাদের এটাকে দূর থেকেই দেখালাম। এরপর দেখো নেক্সট যে প্রতিমাটা দেখাচ্ছি, মানে এখানে প্যান্ডেলের কোনো চাকচুক্য নেই, যেটা রয়েছে হচ্ছে প্রতিমা। আর এর উপর যখন আলোগুলো পড়ছে এত সুন্দর লাগছে। দেখো
মায়ের এই রূপটা দেখো। এখানে শুধু মা কালী একা নয়, এখানে সাথে কিন্তু রাধাকৃষ্ণ বা মা শেরাবলী মায়ের কিছু মূর্তিও কিন্তু এখানে রয়েছে। প্রতি বছর কিন্তু ওরা এরকম সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু এখানে করে থাকে। এটা দেখো অসম্ভব সুন্দর দেখতে। দেখো এই মায়ের উপর যখন রঙিন মানে আলোগুলো পড়ছে না, এক একবার এক একটা আলো, মানে কি অপরূপ সৌন্দর্য লাগছে। দেখো এটা হচ্ছে শেরাবলী মা, মানে জাস্ট দেখলে মনে হয় তাকিয়ে থাকি, এত সুন্দর লাগছে। এই দেখো মায়ের এই মূর্তিটা কি সুন্দর, দেখলে মনে হচ্ছে জাস্ট তাকিয়েই থাকি। মানে আমি জাস্ট এটাই ভাবছিলাম যতক্ষণ এই প্রতিমাগুলো দেখছিলাম যে এত সুন্দর প্রতিমাগুলোর যখন বিসর্জন হবে মনটা কতটা খারাপ হয়ে যাবে। জাস্ট মনে হচ্ছে মায়ের দিকে তাকিয়েই থাকি। কলমের পায়ের তলায় দেখে যা আলোর আশা। কোথায় রয়েছে সুন্দর সুন্দর প্যান্ডেল, তো কোথায় রয়েছে সুন্দর সুন্দর প্রতিমা, আলোকসজ্জা। সত্যি কথা বলতে সব মিলিয়ে কিন্তু চাকদার পুজো আমার কিন্তু বেশ ভালো লাগে। আর যেহেতু চাকদার বাইরে বেরোই না, তো এটাই হচ্ছে আমার জন্য কিন্তু বেস্ট অপশান, আর সেটা তোমাদের সাথেই আমি শেয়ার করছি। আর নেক্সট দেখো, অ্যাকচুয়ালি এই প্যান্ডেলগুলো এগুলো হচ্ছে কিন্তু আমাদের পাড়ার মধ্যেই আর কি। তো এখানে দেখো এই যে ডেকোরেশনটা করা রয়েছে লাইটের, এই যে ছোটো ছোটো আমব্রেলাগুলোকে লাইটের মধ্যে এরকম রেখে খুব সুন্দর লাগছিল। এই দেখো হয়তো আমি ঠিক ওইভাবে মানে দেখাতে পারছি না আর কি, যেটা আমার চোখে দেখছিলাম। আর এখানে এসেই দেখছিলাম একটা পাড়ার মণ্ডপে ছোট্ট একটা বাচ্চা মেয়ে খুব সুন্দর ডান্স করছে। আর এখানে মায়ের প্রতিমাটাও ভীষণ সুন্দর, কিন্তু যেহেতু এখানে প্রোগ্রাম হচ্ছে সেই জন্য খুব কাছে যাওয়া যাচ্ছে না। তারপর দেখো নেক্সট আমরা আর একটা পুজো মণ্ডপের দিকে যাচ্ছি। দেখো একটা আলো আধারি খুব সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে হেঁটে একটা বড় একটা প্যান্ডেলের সামনে এসেছি। আর এখানকার অ্যানাউন্সটা শুনছিলাম যে এখানকার প্রতিমা নাকি ফার্স্ট হয়েছে, আর এটা প্রতি বছরই কিন্তু চাকদায় ফার্স্ট হয়। এটা হচ্ছে চাকদার পলাগাছা। তো দেখো প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর, দেখো ডেকোরেশনটাও খুব সুন্দর রয়েছে প্যান্ডেলের। আর এবার দেখো ভেতরে তোমাদের প্রতিমাটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই প্রতিমাটা কিন্তু ফার্স্ট হয়েছে এখানকার। অ্যাকচুয়ালি এটা করা হয়েছে হচ্ছে টুথপিক আর কাঁচ দিয়ে তৈরি। দেখো আমি একটু ক্লোজ করে দেখাই তো বুঝতে পারবে, ভীষণ সুন্দর একটা প্রতিমা। দেখো ভীষণ সুন্দর কাজটা, তার উপর লাইটের ফোকাসটা পড়ে আরও সুন্দর লাগছে। আর দেখো মণ্ডপটা, পুরো মণ্ডপের ভেতরে দেখো সাজসজ্জাগুলো ভীষণ সুন্দর। এই দেখো নিয়ে আগুন সাথে দাঁড়া তুই খাড়া হাতে বিপদ তারিনি আমাদের। দেখো এখানে আমরা রয়েছি, এখানে না লাইট একটু একটু করে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে একমাত্র প্যান্ডেল যেখানে কিন্তু আমাদের লাইন দিয়ে দাঁড়াতে হয়নি। আর আমাদের সত্যি কথা বলতে চাকদায় মায়ের পুজো মানে একদিনের জন্য হলেও কিন্তু এখানে অনেক দিন মাকে লিটারালি বলা যায় যে মা এখানে এসে থেকেই যায় আর কি অনেক দিন। কত সুন্দর নিখুঁত হাতের কাজ, টুথপিক আর কাঁচ দিয়ে এত সুন্দর একটা প্রতিমা বানানো যায়। আর এখানে না অনেক মনীষীদের এরকম ছবি যেমন রয়েছে তাদের কিছু বিখ্যাত উক্তিগুলোও কিন্তু নিচে রয়েছে লেখা। এই দেখো পিছনে কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছে, তাই এরপর আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে গেছিলাম। পর আমরা চলে এসেছিলাম যে প্যান্ডেলটা, এটা কিন্তু চাকদায় ভীষণ ভাইরাল হওয়া একটা প্যান্ডেল। আর এই প্যান্ডেলটা দেখলে মনে পড়ে যাবে 2024 সালে হওয়া ওয়েস্ট বেঙ্গলের সব থেকে খারাপ ইনসিডেন্ট তথা ভারতবর্ষের বর্তমান সময়ের না। এটা ওই পয়লাগাছার মধ্যেই প্যান্ডেলটা, যে প্যান্ডেলটার থিম ছিল চাইনা হতে ওমা, মানে বর্তমান সময়ে মেয়েরা যে সুরক্ষিত নয়, মেয়েদের উপর হওয়া অত্যাচার নিয়েই কিন্তু এই প্যান্ডেলের থিম। 8 থেকে 80 কোথাও কোনো নারী বা শিশু অবধি কেউ সুরক্ষিত নয়, আর এটাই ছিল এই প্যান্ডেলের কিন্তু থিম। অনেক কিছু লেখা এখানে লেখা রয়েছে, একটা ধর্ষণমুক্ত সমাজ গড়ার একটা যে ডাক রয়েছে। অদ্ভুত সুন্দর এখানকার এই থিম, গায়ে কাটা দেওয়ার মতো একটা থিম। ভীষণ একটা সত্যি ঘটনাকে কিন্তু এখানে দেখানো হয়েছে প্যান্ডেলের মাধ্যমে। বর্তমান সময়ে যে অবস্থা দেখুন, এখানে কিছু শকুন দেখানো হয়েছে, চিল দেখানো রয়েছে।
যাদের সমাজেও কিছু এরকম মানুষ রয়েছে যাদের ভয়ঙ্কর দৃষ্টি পড়ে শিশু নারীর উপর। এ ব্যথা আমার নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার। জানি না কেন এই মণ্ডপের মধ্যে, সেই মণ্ডপের দেয়ালের এই চারিদিকে এই ছবিগুলো দেখে না অদ্ভুত ভিতর একটা ফিলিং আসছিল, বুকের ভিতর না একটা মোচড় দিচ্ছিল। কোন সমাজে বাস করছি আমরা, কেন এত নিরাপত্তাহীনতায় ভুগতে হয় আমাদের, এই প্রশ্নটাই কিন্তু এখানে এসে বারবার মনে আসছিল। একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী দেবী রূপে সবার পুজো করা হয়, অথচ নারীরা সেখানে সুরক্ষিত নয়, নারীদের সেখানে কোনো সম্মান নেই। মাটির মূর্তি পূজিত হয় আর রক্ত মাংসে করা নারী অত্যাচারিত হয়। বারবার এটা লাগছিল, এখানে লেখা ছিল জাইনা হতে উমার, এটা ছিল প্রতিবিম্ব, যেখানে বোঝানো হয়েছে যে নারী কি শুধুমাত্র ওই শাখা সিঁদুর পলা, মানে তার মধ্যে কি আবদ্ধ। নারীদের উপর হওয়া এই অত্যাচার কবে বন্ধ হবে? চারিদিকে প্যান্ডেলটা জুড়ে কিন্তু এরকমই জিনিস, এরকম আঁকা জিনিসগুলো ছড়িয়ে রয়েছে, যা বারবার নারী স্বাধীনতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। আর এখানকার মায়ের মূর্তিটাও ভীষণ সুন্দর ছিল। ওভারঅল সব মিলিয়ে প্যান্ডেলটা সত্যি কথা বলতে সুন্দর থেকেও বেশি গায়ে কাটা দিচ্ছিল, কারণ অদ্ভুত রকম একটা কিন্তু ব্যথা অনুভব হচ্ছিল। বারবার এই সমাজের নারী নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন জাগাচ্ছিল মনে অনেক কিছু। চাইনা হতে উমায় প্যান্ডেলটায় গিয়ে আমি জানি না কেন আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। তো যাই হোক, কালী পুজোর পরিক্রমাটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। এটা হচ্ছে লাস্ট প্যান্ডেল যেটা আমরা গিয়েছিলাম। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো যদি কোনো কমেন্ট বক্সে কোনো কিছু বলার থাকে। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।